তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা আরডিপি শো করছে। তো আরডিপিটির স্পিড আপনাদেরকে দেখাই। এটা আমি মোবাইল ওপেন করে রেখেছি। তো আপনিও মোবাইল আরডিপি চালাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লোকেশনটি আপনাদেরকে দেখাই। তো এখানে মাই লোকেশন এখানে ঢুকছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোকেশনটি দেখাচ্ছে। তো এটি ইউএস এর লোকেশন। আপনি এরকম আরডিপি আনলিমিটেড তৈরি করতে পারবেন। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এটিও আপনি মোবাইলেই তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি আমি ব্রাউজার ওপেন করে রেখেছি। আপনি আপনার একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনি GitHub লিখে সার্চ করবেন। তো এখানে আমি GitHub লিখে সার্চ করলাম। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। তো এর জন্য হচ্ছে জিমেল প্রয়োজন। তো আমি জিমেলে ভিজিট করে নিচ্ছি। আপনি আপনাদের জিমেলে ভিজিট করে নেবেন। তো এখানে হচ্ছে আমি আমার জিমেলে প্রবেশ করছি। তো প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের জিমেল লগ ইন হচ্ছে। তো একটু নেট স্লোর কারণে একটু স্লো হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের জিমেলটি কিন্তু কপি করে নিচ্ছি। তো গাইস আপনি অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মোবাইল দিয়ে আনলিমিটেড আরডিপি কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং আনলিমিটেড আরডিপি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ ফর GitHub এটির উপর ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি জাস্ট দেখানোর পারপাসে এখন আপাতত যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে ফর এক্সাম্পল হিসাবে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। তারপর ইন্টার ইউজার নেম আপনি এখানে একটি ইউজার নেম দিয়ে দিবেন। তো আমি এখানে ফর এক্সাম্পল হিসাবে যে কোনো একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর পারপাসে। আপনারা আপনাদের সঠিক ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করেই অ্যাকাউন্টটি তৈরি করবেন, যাতে করে আপনারা ভিতরে পরবর্তীতে যাতে প্রবেশ করতে পারেন। তো যাই হোক এখানে বলছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। তো এখান থেকে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে সাবমিট করতে হবে। তো এখানে একটি বিষয় অনেকেই এই ভেরিফাইটা কমপ্লিট করতে পারে না, তাদের জন্য আমি বলছি এখানে যে চিহ্নটি দেওয়া রয়েছে সেই চিহ্ন বরাবর আমাদেরকে এখানে পাশের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি রাখতে হবে। তো আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করুন, তাহলে আপনাদেরটি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইমেজ বরাবর এখানে হচ্ছে এখানে যে পিকচারটি দিয়েছে সেটি বরাবর কিন্তু ইমেজটি রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের 2 নাম্বারও ভেরিফিকেশনটি কমপ্লিট করব। তো এখানে দ্বিতীয় নাম্বারটা আমি করে নিচ্ছি। এটা খুবই সোজা, আপনি চিহ্ন বরাবর ইমেজটি রাখবেন তাহলে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি দ্বিতীয় নাম্বারটিও ভেরিফাইড করে নিচ্ছি। তো এখানে সাবমিটের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বারটাও আমি ভেরিফাইড করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে একাই লোডিং নেবে, আপনার কিছুই করতে হবে না। তো এখানে বলছে আপনার জিমেলে একটি কোড পাঠানো হয়েছে, তো সেই কোডটি এখানে বসাতে হবে। তো আমরা আমাদের জিমেলে প্রবেশ করি এবং আমরা কোডটি কপি করে নিয়ে আসি। ফার্স্ট অফ অল আপনি আপনার জিমেলে প্রবেশ করুন। তো এখানে আমার জিমেলে প্রবেশ করছে। তো নেটটি স্লোর কারণে হয়তো একটু স্লো হতে পারে, তো মোবাইল দিয়ে দেখাচ্ছে বুঝতেই পারতেছেন। তো যাই হোক এখানে হচ্ছে যে GitHub থেকে কিন্তু আমাদের একটি কোড পাঠানো হয়েছে, এই কোডটি আমি কপি করে নিলাম। তো কপি করার পর এখান থেকে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা কোডটি এভাবেই কপি করে এবং পেস্ট করে নেবেন। তো গাইস আমি আবারও বলছি, আপনারা যদি কোনো রকম স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা হয়তো বা আরটিপি তৈরি করতে পারবেন না। তো যাই হোক এখানে জাস্ট এখানের উপর ক্লিক করেন, আর ইউ স্টুডেন্ট ফর টিচার, এখানে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। তারপর একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে হচ্ছে এই যে কমিউনিটি, এটির উপর টিক মার্ক করে এখানে হচ্ছে কন্টিনিউর উপর ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে যে ফ্রি, কন্টিনিউ ফর ফ্রি, এটির উপর ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমাদের ফার্স্ট স্টেপ যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে ক্রিয়েট, এটির উপর ক্লিক করুন। তো এখানে হচ্ছে এখানে একটি নাম দিতে হবে। তো এখানেও আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি শর্ট নাম দিলেই হবে। তো এখান থেকে আমি যে HSNS দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখান থেকে অবশ্যই এটি পাবলিক থাকবে, এটিকে প্রাইভেট করে নিতে হবে। অবশ্যই এটিকে প্রাইভেট করবেন, না হলে কিন্তু আপনার হচ্ছে GitHub তৈরি করার ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। তো এটিকে অবশ্যই প্রাইভেট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে ক্রিয়েটের উপর ক্লিক করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে যে উপরে দেখতে পাচ্ছেন যে ডান পাশে 3 ডট আইকন রয়েছে, এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট যে আইকনটি রয়েছে, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাকশনের উপর প্রথমে সেটিংয়ের উপর ক্লিক করবেন। এই যে সবার নিচে যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। তো সেটিংয়ের উপর ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু নিচে চলে আসবেন, স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন যে সিক্রেট অ্যান্ড এই যে এটির উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যাকশনের উপর ক্লিক করবেন। তো এখানে যে অ্যাকশন বাটনটি রয়েছে সেটির উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি নিচে চলে আসবেন। তো একেবারে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পারবেন, একেবারে নিচে চলে যান। তো এই যে দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসার পর এখানে নিউ সিক্রেট
এটি অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের নিউ একটি সিক্রেট কোড অ্যাড করতে হবে। তো এখানে আমি নিউর উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এইখান থেকে নিচে চলে আসুন। একেবারে নিচে চলে আসার পর উপরে হচ্ছে একটি নাম দিতে হবে এবং নিচে হচ্ছে একটি সিক্রেট কোড দিতে হবে। তো উপরে যে নামটি দিতে হবে এবং নিচে যে সিক্রেট কোড দিতে হবে এটি কোথায় পাবেন, কিভাবে দিবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো নামটা এবং হচ্ছে নামটা আমি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা কমেন্ট বক্স চেক করুন। এবং সিক্রেট কোডটি আপনারা কোথা থেকে নেবেন সেটি আমি দেখাচ্ছি। তো এর জন্য আমাদের নতুন একটি ট্যাব নিতে হবে। তো নতুন একটি ট্যাবে এখানে লিখবেন ngrok। তো ngrok লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ngrok। তো এটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। তো এখান থেকে আমি সাইন আপের উপর ক্লিক করে দিচ্ছি। আপনারা ফার্স্ট অফ অল ভিজিট করলে এখানে সাইন আপ অপশন চলে আসবে। তো এখান থেকে সাইন আপ উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার ডিরেক্টলি গুগল দিয়ে লগ ইন করে নিতে পারবেন, অথবা দেখা গেছে নিচের থেকে সাইন আপও করে নিতে পারেন। তো আমি এখানে ডিরেক্টলি গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি যাতে সময় বাঁচে, কারণ ভিডিওটা অনেক লং হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিরেক্ট জিমেলটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এমডি নাইম। তো এই জিমেলটি আমি কী করে সিলেক্ট করে দিচ্ছি। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটি কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই অ্যাকসেপ্ট, আমার এটি দ্বারা অ্যাকাউন্ট তৈরি করা নাই। তো বলছে অ্যাকাউন্টটি তৈরি করতে, আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে যে স্কিপ যে অপশনটি রয়েছে সেটির উপর ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে যে গট ইট, এটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে হচ্ছে আপনার আইটি প্রফেশনাল, এটির উপর ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে সফটওয়্যার এবং এখান থেকে হচ্ছে মাই ওন নেটওয়ার্ক, এটির উপর ক্লিক করবেন এবং নিচে হচ্ছে মাই ডেভেলপার্স বা মাই সেলফ, যে কোনো একটি সিলেক্ট করে দিলেই হবে। তো এখান থেকে হচ্ছে কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি আমরা কিন্তু ngrok-এর অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পেরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কমপ্লিট। তো এখানে 3 ডটের উপর ক্লিক করুন। তো এখানে আমি 3 ডটের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে ইওর অথ টোকেন, এখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করে দিচ্ছি ইওর অথ টোকেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু টোকেন আমাদেরকে দিয়েছে। তো এটিকে কপি করে নিন। এখানে যেটা বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে এটিকে কপি করে নিন। তো আমাদের টোকেনটি কপি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ভিজিট করব আমাদের আগের সাইটটিতে। তো আগের সাইটটিতে ভিজিট করার জন্য আমরা আগের ট্যাবটিতে প্রবেশ করি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের আগের সাইটটিতে প্রবেশ করেছি এবং এখানে হচ্ছে সিক্রেট কোড, এখানে হচ্ছে কোডটি পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে অ্যাড সিক্রেট, এটির উপর ক্লিক করে দিবেন। তো অ্যাড সিক্রেট এটির উপর ক্লিক করার পর একেবারে এই যে ডান সাইডে যে 3 ডট যে অপশনটি রয়েছে সবার উপরে, তো এখানে ফার্স্টে দেখে আপনাদেরকে আমাদের কিন্তু এটি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গিয়েছে ngrok-এর। তো এখানে উপরে চলে আসবেন। তো উপরে চলে আসার পরে যে ডাইন সাইডে যে 3 ডট অ্যাকাউন্টটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে সেটিংয়ের অ্যাকশনের উপর ক্লিক করবেন। অ্যাকশনের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে সেট আপ এ ওয়ার্কফ্লো ইওর সেলফ। তো এটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে হচ্ছে আমি সেট আপ এ ওয়ার্কফ্লো ইওর সেলফ, এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো এটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে একটি কোড আমাদের পেস্ট করতে হবে। তো এই কোডটি আপনি কোথায় পাবেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স চেক করুন। আমি ভিডিও কমেন্ট বক্সে একটি ডক ফাইল দিয়ে দিব, সেখানে যাবতীয় সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই চেক করুন। তো এখানে হচ্ছে আমি কোডটি কপি করে নিচ্ছি। তো আমার কোডটি কপি করা আছে, আমি এখানে জাস্ট পেস্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি কোডটিকে পেস্ট করে দিচ্ছি। আপনারা এই কোডটি, আমি আবারও বলছি, আপনারা এই কোডটি অবশ্যই কমেন্ট বক্স চেক করুন, কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটি কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এটির উপর ক্লিক করবেন কমিট চেঞ্জ। তো আমি কমিট চেঞ্জের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে যে কমিট চেঞ্জ, এটির উপর ক্লিক করে দিবেন। তো কমিট চেঞ্জ এটির উপর ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটি সাকসেসফুলি তৈরি হয়েছে। তো এখান থেকে হচ্ছে 3 ডটের উপর ক্লিক করুন। 3 ডটের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাকশনের উপর ক্লিক করুন। এখান থেকে আমাদের RDPটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি ডেস্কটপ সাইট করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে এইটা ক্রিয়েট মেইন ডট YML, এটির উপর ক্লিক করুন। তারপরে এই যে বুইল্ডের উপর ক্লিক করুন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইল দিয়ে সাকসেসফুলি আমরা RDP ক্রিয়েট করে ফেলেছি। তো আমরা এই RDPটি লগ ইন করেও আপনাদেরকে দেখাবো, আপনারা একটু অপেক্ষা করুন, আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো লগ ইন করার জন্য আপনারা ngrok-এ ভিজিট করবেন। তারপরে এখান থেকে যে ক্লাউড, তার নিচে আছে এন্ড পয়েন্টস, তো এটির উপর ক্লিক করে দিবেন। তো এখানে আমি এন্ড পয়েন্টসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এখানে একটি দেখতে পাচ্ছেন 6.tcp.ngrok.io। তো এটিকে আমাদের কপি করতে হবে। তো এটি কপি করার জন্য এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার ফোনটিকে রোটেট করে নেবেন অবশ্যই। তো আপনি আপনার ফোনটিকে এখানে রোটেট করে দিবেন, কারণ এখানে মোবাইল মোড তো তার জন্য শো করছে না। তো আমি এখান থেকে অটো রোটেট, এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো অটো রোটেট ক্লিক করার পর এখান থেকে আমি ফোনটিকে রুট করে নিচ্ছি।
তো রুট করে নেওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে প্রথম যে ডাবল স্ল্যাশ রয়েছে এই পর্যন্ত কপি করবেন না, ডাবল স্ল্যাশের পর থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা কপি করবেন। তো আমি ডাবল স্ল্যাশের পর থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা কপি করে নিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণটা কপি করে নিলাম। তো কপি করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কপি করে নিলাম। তো কতটুকু কপি করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, এখান থেকে ডাবল স্ল্যাশের পর থেকে আপনি শেষ পর্যন্ত কপি করবেন। তো আমি আমার ফোনটিকে আবার রোটেট করে নিলাম। তো ডাবল স্ল্যাশের পর থেকে শেষ পর্যন্ত আপনি কপি করে নেবেন। তো এখন আমরা আমাদের আরডিপিটা লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে আমাদের যেটি করতে হবে, এখানে প্লে স্টোর থেকে আপনি যে রিমোট ডেস্কটপ এই অ্যাপসটি নামিয়ে নেবেন। এখানে যে রিমোট ডেস্কটপ নামের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি অবশ্যই আপনি নামিয়ে নেবেন। তো এখান থেকে আমার নামানো রয়েছে, ইনস্টল করা আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে আমাদের পিসিটা অ্যাড করতে হবে। তো পিসি অ্যাড করার জন্য এই যে উপরে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে উপরে, তো এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। এখানে আমি প্লাস চিহ্নের উপর ক্লিক করছি, তারপর অ্যাড পিসি এটির উপর ক্লিক করে দিবেন। তো এখানে আমি অ্যাড পিসির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিসি নেম, তো এটির উপর আমি ক্লিক করে দিলাম। এখানে আমি যে নামটি কপি করে, আমি যে লিঙ্কটি কপি করে আনলাম সেটি পেস্ট করে দিলাম। আমি কিন্তু আবারও বলছি এখানে কিন্তু অবশ্যই লিঙ্কটি আপনার ডাবল স্ল্যাশের পর থেকে শেষ পর্যন্ত এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনি গিটহাবে ভিজিট করবেন। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি গিটহাবে ভিজিট করব। তো এখান থেকে আমি গিটহাবে ভিজিট করি। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটিও আপনি ডক ফাইলে পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটা আরডিপির ইউজার নেম এবং পাসওয়ার্ড এক হয়ে থাকে, শুধু আইপিটা আলাদা হয়ে থাকে গিটহাবের। তো আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমি এটিকে কপি করে নিলাম। যে রানার অ্যাডমিন এখানে দেখতে পাচ্ছেন, এই যে ইউজার নেমটি আমাদের রানার অ্যাডমিন। তো এটিকে আমি কপি করে নিচ্ছি ফার্স্ট অফ অল। তো এটিকে আমি পেস্ট করে দিচ্ছি ইউজার নেমের জায়গায়। তো এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমাদের পাসওয়ার্ডটি কপি করতে হবে। তো পাসওয়ার্ডটি কপি করার জন্য এখানে এই যে পাসওয়ার্ড, তো এটিকে আমি কপি করে নিচ্ছি। তো এটি একবারে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্ত এটিকে আমি কপি করে নিলাম। তো এটিকে আমি কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করার পর সেভের উপর ক্লিক করে দিবেন। তো আমি সেভের উপর ক্লিক করে দিচ্ছি, এখানে সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন, এখানে অ্যাডমিন মোড, এটি সিলেক্ট করে দিবেন। তো এখানে যদি এরকম অপশন চলে আসে আপনি ওকের উপর ক্লিক করে দিবেন। তো যাই হোক, এখানে নিচে চলে আসবেন, এখান থেকে এই অপশনটি রয়েছে অ্যাডমিন মোড, তো এটিকে অন করে দিবেন। দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন মোডটি রয়েছে, এটিকে অন করে দিবেন। তো অন করার পর এখানে চলে আসি আমরা। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পিসি নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা আরডিপি কিন্তু অ্যাড হয়েছে। তো আমরা এখন সাকসেসফুলি লগ ইন করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরডিপির এইটির উপর ক্লিক করে দিলাম। তো আমাদের আরডিপিটি লগ ইন হচ্ছে। তো এখানে এটি টিকমার্ক করে কানেক্টের উপর ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরডিপিটি কানেক্ট হচ্ছে। তো এখানে কিছুটা সময় লাগতে পারে, তবে আমাদের আরডিপিটি সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। গাইজ দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি মোবাইলের মাধ্যমে আরডিপি কানেক্ট করে আপনাদেরকে দেখালাম এবং সম্পূর্ণ আরডিপিটা কিন্তু তৈরি করে দেখালাম। এখন আমি মোবাইলের মাধ্যমে আরডিপিটি আপনাদেরকে চালিয়েও দেখাবো, যে মোবাইলের মাধ্যমে আপনি আরডিপি চালাতেও পারবেন। তো এখানে আপনি মাউসের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন, অথবা ঠিক মোবাইলে যেভাবে আপনি ইউজ করেন সেভাবেও আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি কিন্তু আরডিপিটি লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল এখানে আমি আপনাদেরকে ব্রাউজারে ওপেন করে আপনাদেরকে নেট স্পিড একটু চেক করে দেখাই, যে এখানে কত জিবি নেট স্পিড আমরা পাচ্ছি। তো এখানে আমি ক্রোমটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু মোবাইল দিয়ে আরডিপি ইউজ করতে পারতেছি। তো গাইস আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন, চাইলে এরকম আনলিমিটেড আরডিপি তৈরি করতে কিন্তু আপনারা চাইলে এখন যে কোনো কিছুই চাইলে করতে পারেন, বা আপনারা চাইলে ওয়াচ টাইম থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ কিন্তু চাইলে করতে পারেন। তো আশা করি বুঝতেই পারতেছেন আপনারা। তো এখানে আমি fast.com এটি ভিজিট করে নিই। তো এখানে আমি fast.com ভিজিট করে দিলাম, তারপর সার্চের উপর ক্লিক করে দিচ্ছি। আর হ্যাঁ, কিবোর্ড আনার জন্য যে উপরে যে তিনটি আইকন দেখতে পাচ্ছেন, কিবোর্ডের উপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে, এবং আবার কিবোর্ড যাওয়ার জন্য এখানে কিবোর্ডের উপর ক্লিক করলে কিবোর্ডটি চলে যাবে। গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেট স্পিড দেখাচ্ছে 1.2 Gbps। তো এটি কমে বাড়ে তাতে কোনো প্রবলেম নাই, আপনি কিন্তু ইউজ আনলিমিটেড করতে পারবেন, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। খুবই দারুণ একটি আরডিপি, তো আপনি ইউজ করে দেখতে পারেন। এখানে আমি লোকেশনটি আপনাদেরকে দেখাই। তো এখানে আমি নতুন একটি ট্যাব নিয়ে নিচ্ছি। তো ট্যাব নেওয়ার পর এখানে আমি আবার কিবোর্ড ওপেন করব। তো এখানে ক্লিক করবেন ফার্স্টে, তারপর উপর থেকে এখানে কিবোর্ডের উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার কিবোর্ডটি চলে আসবে। এখানে আমি মাই আইপি লিখে সার্চ করলাম। এখানে হোয়াট ইজ মাই আইপি, এই
ওয়েবসাইটটিতে ভিজিট করছি। তো আমি আমার আইপিটিও আপনাদেরকে চেক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউএসের একটি আরডিপি কিন্তু আমরা এখানে পেলাম। তো এখানে কিন্তু ইউএসের একটা আরডিপি আমরা পেলাম, এই যে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস। তো এখানে কিন্তু দেওয়াই রয়েছে ইউনাইটেড স্টেটস, এখানে সিটি, রিলাইজন, আপনার এভরিথিং সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুব শীঘ্রই আরও দারুণ ভিডিও আসতেছে। তো আমার এই চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরডিপির ভিতরে ইউটিউবও চালাচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু চাইলে এখন করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে যদি এখানে লিখে সার্চ করে আপনি নেট স্পিডটা একবার ফলো করুন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইউটিউবে সার্চ করলাম, এখানে নিউ সং লিখে সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে ইউটিউবটি রান করছে, কোনো ধরনের অসুবিধা হয়নি। তো গাইস বুঝতেই পারতেছেন কি দারুণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো গাইস এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। এবং এখান থেকে হচ্ছে আপনি যদি মাউসে অসুবিধা হয় তাহলে এখান থেকে হচ্ছে যে এখানে কিন্তু পয়েন্টার রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে মাঝের এটিতে ক্লিক করবেন, তারপর এখানে কিন্তু এই যে হাতের পয়েন্টার যেটি রয়েছে। তো আমি এখানে আপনাদেরকে যেখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু হাতের মাধ্যমে চাইলে ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আমরা মোবাইল যেভাবে ইউজ করি ঠিক ওইভাবেই কিন্তু চাইলে এখন আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো গাইজ দেখতে পাচ্ছেন যে ঠিক মোবাইলের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবো। তো এখানে আমি যদি দিস পিসিতে গিয়ে আপনাদেরকে দেখাই, তো এখানে তো দেখানোই হলো না যে আমরা কত জিবি র্যামের আরডিবিটা পেলাম। বলছেন এখানে কিন্তু আমি দিস পিসিতে ভিজিট করলাম। তো এখান থেকে হচ্ছে আমি রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করার জন্য এখানে হচ্ছে আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু আপনার রাইট ক্লিকের কাজটা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে ধরে রাখলাম, তারপর এখানে প্রপার্টিসের উপর ক্লিক করে দিচ্ছি। তো প্রপার্টিসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাইস 8 জিবি র্যামের এবং 64 বিট অপারেটিং সিস্টেমের কিন্তু একটা আরডিপি এখানে ফ্রি পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু আরডিপি সাকসেসফুলি আমি কিন্তু কতক্ষণ হয়ে গেছে এখানে কিন্তু আরডিপি চালাচ্ছি, কোনো অসুবিধা নাই, খুব সুন্দর স্মুথলি রান করছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 64 বিট অপারেটিং সিস্টেম এবং এখানে 8 জিবি র্যামের কিন্তু আপনার আরডিপিটা পেয়ে গেলেন। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি আমার চ্যানেলে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।